সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে ইনফিনিক্স জিরো 20। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইনফিনিক্স জিরো আলট্রা, ওই ফোনটির ফুল স্পেসিফিকেশন। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনফিনিক্স জিরো 20, এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এর প্রাইসই বা কেমন হতে পারে, প্রাইস হিসাবে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, তার পাশেই রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, নিচের অংশে রয়েছে ইনফিনিক্স জিরোর ব্র্যান্ডিং। অবশ্যই এই ফোনটির রিয়ার প্যানেলটি দেখতে যথেষ্ট চমৎকার দেখাচ্ছে। আর এই ফোনটির ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম, আর রিয়ার প্যানেলটি সম্পূর্ণ পলিকার্বনেটেড, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। এর ওজনে রাখা হয়েছে 196 গ্রাম, খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতেই খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। ফোনটির ফুটস অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ট এবং ইউএসবি টাইপ সি 2.0, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে এই ফোনটির আরেকটি ভালো ব্যবহার হচ্ছে এই ফোনে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করারও সুবিধাও রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। অবশ্যই এই ফোনটি কয়েকটি কালারে লঞ্চ হবে, গ্রে, গোল্ড, গ্রিন ইত্যাদি কালার লঞ্চ হবে। পার্সোনালি আমার কাছে এই ফোনটির কালার এবং এর লুক আর বিল কোয়ালিটি যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনে সেটটিতে আসলে দেখা যায় 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 393 পিপিআই ডেন্সিটি, 90 হার্জের রিফ্রেশ রেট। দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? আমি বলবো এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে শার্পনেসের কাছে একদমই হবে না, আর 90 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে অনায়াসে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের কাছে একদম ফিল হবে না, এখানে যথেষ্ট ভালো ব্রাইটনেস দেওয়া হয়েছে এর ডিসপ্লে সেকশনে। দর্শক বন্ধুরা, এখানে একটি মিড বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির সুপার অ্যামোলেড ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন, অবশ্যই এটি ভালো দিক। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে একটি 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সেকেন্ডটিতে রয়েছে একটি 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ডে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 2K রেজুলেশনে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 60 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 2K রেজুলেশনে। এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে যেসব কিছু থাকছে আইএসও কন্ট্রোলার, হাই ডাইনামিক রেঞ্জিং মোড, এইচডিআর, ফেস ডিটেকশন এবং অটো ফোকাস, প্যানোরামা ইত্যাদি ফিচার দেওয়া রয়েছে এর ক্যামেরা সেকশনে। তো দর্শক বন্ধুরা, এর ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? আমি বলবো 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সরও দেওয়া হয়েছে ওয়াইএস সাপোর্টেড স্টেবিলাইজেশন, আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটো এবং ভিডিও শুট করতে পারবেন। বলতে গেলে এর ভিডিও শুটের ক্ষেত্রে রয়েছে জাইরো ইআইএস। তবে আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এর সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালোই করা হয়েছে। সেলফি ক্যামেরাতে রয়েছে ওয়াইএস সেন্সর, আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটো এবং ভিডিও শুট করতে পারবেন, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে এর সেলফি ক্যামেরাটি যথেষ্ট দুর্দান্তই করা হয়েছে এই ফোনে। ওভারঅল বলতে গেলে এই ফোনে যথেষ্ট ফটো এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, সেলফি শুটের ক্ষেত্রেও যথেষ্ট ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনে। এবারে কথা বলা যাক এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে। এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকবে XOS 12 ভার্সন। অবশ্যই এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB 128GB এবং 8GB 256GB। এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1, যার কারণে এই ফোনটির রিড আর রাইড স্পিড যথেষ্ট ভালোই পাওয়া যাবে। এবার আসা যাক এই ফোনটির প্রসেসর সেকশনে। এখানে আসলে দেখা যায় মিডিয়াটেক হেলিও G99, যেটি 6 নানোমিটার আউট অফ পিকচারে বিল করা একটি ওক্টাকোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, এই চিপসেটের পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে PUBG, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো হাই সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগস বা হিটিং ইস্যু ফ্যান্ডম লক্ষ্য করবেন না, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। আর অবশ্যই এটি 2022 সালের লেটেস্ট টেকনোলজির মিড বাজেটের মধ্যে মিডিয়াটেকের ভালো একটি চিপসেট। আমরা আরও অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলিতেও দেখেছি G99 চিপসেটটি যথেষ্ট ভালোই পারফরমেন্স করে থাকে। আর যারা নিত্য প্রয়োজনীয় মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন, তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। তো দর্শক বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এখানে একটি যথেষ্ট দুর্দান্ত প্রসেসরও পেয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা গেমার রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এই ফোনটি। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 4500 mAh একটি বিগ ব্যাটারি, সাথে রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? আমি বলবো ১ থেকে ১.৫ দিনের মতো ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। কারণ এখানে 6 ন্যানোমিটারের একটি ভালো প্রসেসর দেওয়া হয়েছে। অনায়াসে ব্যাটারি পারফরম্যান্স পেয়ে যাবেন এই ফোনে। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। হয়তোবা আগামী ১ মাসের মধ্যেই ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, এই ফোনটির প্রাইস বিভাগ কেমন হবে? এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হলে এর প্রাইস হতে পারে ২০ থেকে ২২,০০০ রুপির আশেপাশে থাকবে। আর বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে এই ফোনটি ৩০ থেকে ৩২,০০০ টাকার আশেপাশে থাকবে। দর্শক বন্ধুরা, ৩০ থেকে ৩২,০০০ টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো সংক্ষেপে আরেকবার বলি। প্রথমত আমি বলবো এই ফোনটি দেখতে যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। দ্বিতীয়ত এখানে একটি সুপার আমোলেড ডিসপ্লেও ব্যবহার করা হয়েছে। আর তৃতীয়ত হলো ১০৮ মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা সেন্সর পাচ্ছেন জাইরো ইএইএস এর সাথে। আর যারা গেমার রয়েছেন তাদের জন্য রয়েছে মিডিয়াটেক হেলিও G99, অবশ্যই গেমিং পারফরমেন্স ভালোই পাওয়া যাবে। আর ব্যাটারি সেকশনটিও ইজিলি মেনে নেওয়া যায়। ৪৫০০ এমএএইচ এর বিগ ব্যাটারি, অনায়াসে একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, এরকম ৩০,০০০ টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটিতে কি অফার করলো আপনারা জেনেছেন। এবারে আপনি যদি বলেন এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে আপনার জন্য কেমন হবে, তো আমি বলবো ৩০,০০০ টাকা বাজেট সেগমেন্টে হলে এই ফোনটি অনেক কিছু অফার করছে। তবে ৩০,০০০ টাকার উপরে গেলে একটু বেশি মনে হবে। ৩০,০০০ টাকার মধ্যেই থাকলে এই ফোনটি আপনার জন্য যথেষ্ট দুর্দান্ত একটি স্মার্টফোন হবে। তো আমরা আশা করি এই ফোনটি ৩০,০০০ টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।